হ্যালো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এখন বাজে সকাল ওই 8:30 থেকে 9টা। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব একদম ফাইনালি মোহনাতে। তো সবাইকে দেখিয়ে দিই যে সবাই রেডি হয়েছে যে কত সুন্দর করে। বিশ্বের সুন্দরী অলমোস্ট রেডি হয়ে গেছে। তো দেখি এই যে বাবা কি লাগছে, রেডি পুরো লালি। সো বের হ, দেরি হয়ে গেছে। কারণ আমাদের এটা দীঘার লাস্ট দিন ছিল, আর আমাদের যাওয়ার কথা ছিল সকাল ওই 6টা-7টার মধ্যে। সেখানে আমরা বেরোচ্ছি প্রায় 10টা। যাই হোক, বেরিয়ে সায়ন্ত ঘরে লক করছে, আর আমি এদিকে লিফটের কাছে চলে এসেছি, কারণ তাড়াহুড়োই করছিলাম বের হওয়ার জন্য। কারণ মোহনাতে যত সকালবেলা যাবে তত বেশি ভালো লাগে, বাট আমাদের অলমোস্ট লেট, কিছু করার নেই। তো যাই হোক, ঝটপট বাইরে বেরিয়ে দেখলাম গাড়িও আমাদের নিতে চলে এসেছে, আর বাইরে ছিল প্রচণ্ড রোদ। যাই হোক, গাড়ির মধ্যে ছিলাম বলে অতটা কিছু মনে হয়নি। 2 তারিখ সেদিন দীঘা একদম ফাঁকা হয়ে গেছিলো, মানে যতটা ভিড় আমরা তোমার 31 তারিখ, 1 তারিখ দেখেছিলাম, বাট 2 তারিখে একদম পুরো ফাঁকা ফাঁকাই লাগছিল। আর রোদটা প্রচণ্ড দিয়েছিল, মানে ওখানে ঠান্ডাটা তো একদম ফিল করাই যাচ্ছিল না, কিন্তু সবার বেশি গরম লাগছিল। যাই হোক, গাড়ির মধ্যে সুমনের দিকে ক্যামেরা করার পরে সুমন তো এখন অলমোস্ট শুধু পোজ দিয়ে যাচ্ছে, মানে ও একদম আলাদা মুডেই ছিল। যাই হোক, সবাই মিলে এনজয় করতে গেছি, তো একটু আনন্দ তো করবই। তো এইভাবে আমরা চলে যাচ্ছিলাম মোহনাতে। আর গাড়ি থেকে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগছিল যে রাস্তাটা, মানে রৌদ্রের মধ্যে গাছগুলো এত সুন্দর লাগছিল, আর রাস্তাটা পুরো কোনো জ্যাম ছিল না। মানে অন্য দিন যেমন খুব জ্যামে পড়ছিল গাড়ি, যেতে আসতে দেরি হচ্ছিল, সেই জিনিসটা ছিল না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা ফাইনালি কিন্তু মোহনাতে চলে এসেছি। না, আসার পর সবাই নাকে হাত দিচ্ছে এই কারণে, কারণ মাছের প্রচণ্ড পরিমাণ একটা গন্ধ, যেমন শুকনো মাছের গন্ধ তেমন মাছ পচার একটা যেন গন্ধ লাগছিল। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো একটু ফাঁকা ফাঁকাই লাগছে, বাট দোকানগুলোতে প্রচুর মাছ রয়েছে দেখলাম। কিন্তু ভোরবেলা আসলে আরও ভীষণ পরিমাণে মাছ দেখা যায় সুন্দর সুন্দর। রাতে আসার একটাই রিজন, আমরা হচ্ছে বিচে বসে ব্রেকফাস্ট করব আর এই মাছগুলো দেখব, বাট সেই মাছটা সেই পরিমাণ দেখা হয়নি, কারণ বেলা হয়ে গেছে বলে। ওই যে জাহাজগুলো, মানে যেগুলো ট্রলার বলে, তো এইগুলোতেই নাকি মাছ সব আসে, মানে বিশাল বড় বড় সব সুন্দর সুন্দর মাছগুলো নাকি এতে করেই আনা হয়, আর ভোরের দিকে আসে। তো সেই টাইমে তো আমরা আসতে পারিনি। তো যাই হোক, আমরা বেলাতেই এসেছি, বাট তাও ভালো লাগছে একটু ফাঁকা ফাঁকার মধ্যে, বেশি গ্যাঞ্জাম ভালোও লাগে না। এখন এখানে গরমটা তুমি ফিল করবে, কিন্তু তার থেকেও বেশি হাওয়া, মানে এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে মানে আমি পাগল পাগল হয়ে যাচ্ছি। কোনো কিছুই ঠিকভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, চুলগুলো আমার এলোমেলো হয়ে যাচ্ছে। বাট এই জায়গাটাতে দাঁড়িয়ে একটু ফটো তুলতে বেশ ভালোই লাগছিল। তো দেরি না করে আমরা পুরো একদম বিচের মধ্যে নেমে গেছি। মোহনাতে আসার আগে গাড়ি থেকে যখন ফার্স্ট নামলাম, যে পচা মাছের গন্ধটা লাগছিল, বাট ওখান থেকে একটু আগিয়ে এসে যখন আমরা বিচের মধ্যে নেমে গেছি, তখন কিন্তু ওই গন্ধটা ছিল না। বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিল, দারুণ একটা মোমেন্ট লাগছিল ওই জায়গাটাতে। তোমাদেরকে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর, মানে বিচের মধ্যে সমস্ত দোকান, ঘোড়া চড়া সবই ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, রাইমার এখন ঘোড়া চাপার ইচ্ছা হয়েছে, তো জুতো খুলে ঘোড়াতে উঠে গেছে। ঘোড়াতে ওঠার পর আমি এটাই বুঝতে পারলাম না কেন প্রণাম করছিল। তো পরে আমি জিজ্ঞাসা করাতেও বললো ভয় লাগছিল, তাই প্রণাম করে নিয়েছে। ভয় লাগছে, এদিকে ঘোড়াতে উঠে পোজ দেওয়ার বন্ধ হচ্ছে না। যাই হোক, ও তো ওইদিকে ঘোড়া চাপছে, ছবি টবি তুলছে। তো আমি সুমনকে বললাম আমার এই জায়গাটাতে একটু ভিডিও আর ফটো শ্যুট করে দেওয়ার জন্য, কারণ আমার এই জায়গাটাতে দাঁড়িয়ে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগছিল, মানে ছবিগুলো এত সুন্দর আসছিল আর দেখতেও অসাধারণ লাগছিল। তো তারপর আমি একটু সমুদ্রের কাছাকাছি গেছিলাম, কারণ এই 2 দিনে আমি একবারও সমুদ্রে নামিনি। তো এই লাস্ট দিনই আমি সমুদ্রের কাছে গেছিলাম, যাতে একটু ফিল করি আরও কাছাকাছি থেকে। তো যাই হোক, তারপরে এদিকে দেখছি যে এরা ব্রেকফাস্ট করার জন্য বসে গেছে, আর জায়গাটাতেও কি সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছিল। মোহনাতে আসার একটাই রিজন, সেটা হচ্ছে এরকম একটা বিচের মধ্যে বসে ব্রেকফাস্ট করব সকালে। এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মানে এত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আর আমি সবাইকে বলি যে তোরাও একবার গিয়ে দেখ, খুব ভালো লাগবে। তো ওরাও সেম তাই বলছিল। তো ফার্স্ট চলে এসেছিলো ওদের জন্য চা, আর আমার জন্য বিস্কিট, কারণ আমি চা বেসিক্যালি খাই না।
তো তারপর সবার জন্য হচ্ছে গিয়ে কচুরি আর তরকারি সবার জন্য নিয়ে নেওয়া হয়েছিল, আর তার সাথে ছিল ডিম টোস্ট। সবার লাস্ট সবার জন্য নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ লঙ্কা দেওয়া ডিম সিদ্ধ। বেশ সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, বেশ খেতেও ভালো লাগছিল। ফার্স্ট কমপ্লিট করে ফেরার সময় ওদের কিছু ফটো ভিডিও শ্যুট এগুলো সব কমপ্লিট করে আমরা হোটেলে ব্যাক করছিলাম। তো ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা এখনো পেজটা ফলো করোনি ফলো করো।